হ্যাঁ, শিল প্রভুপাদ তো সারা পৃথিবীতে বড় বড় শহরে হরিনাম প্রচার করলেন, কিন্তু আমাদের পরম আরাধ্য গুরুদেব শিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের প্রচেষ্টায় যে নামহট্ট শুরু হলো, গ্রাম বাংলায় মহাপ্রভুর বাণী প্রচার হলো। তার আগে তো গ্রাম বাংলায় প্রচার ছিল না, গৃহস্থদের মধ্যে প্রচার ছিল না গুরু মহারাজের নামহট্ট শুরু করার পূর্বে। তখন গুরু মহারাজের খুব ইচ্ছা যে মহাপ্রভু বাণী শুধু শহর গ্রামের মধ্যে সীমিত কেন থাকবে, যারা পাহাড়ে জঙ্গলে থাকে তারা কেন পাবে না? তারা তো সব থেকে নিম্ন স্তরের মানুষ। মহাপ্রভু তো এসেছেন সব থেকে নিম্ন স্তরের মানুষ থেকে উদ্ধার করবার জন্য। আর বিশেষ করে মহাপ্রভু কৃপা পেতে হলে দুটো কোয়ালিটি দরকার, সিম্পল আর হাম্বল। আর ওরা অর্গানিক্যালি সিম্পল আর হাম্বল। ওদের জীবনযাত্রা খুব সরল, মনোবৃত্তি সরল। আর যেহেতু ওদের জ্ঞান নাই, ধন নাই, কিছু নাই, তারা তাই সবসময় নম্র হয়েও থাকে। আমাদের তো টাকা পয়সা ঘর বাড়ি ধন সম্পদ আছে বলে আমাদেরকে হাম্বল আর সিম্পল হতে অনেক প্রচেষ্টা করতে হয়, অভ্যাস করতে হয়, চেষ্টা করতে হয়। কিন্তু ওদের স্বাভাবিক ভাবে ওরা সিম্পল হাম্বল, তাই তারা মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য সব থেকে বেশি যোগ্য। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কোনো সংস্থা ওদের দিকে তাকায় না। ভারতেও কোনো হিন্দু সংস্থা ওদের পাশে দাঁড়ায় না। এখন ইসকন থেকে আমাদের শুরু করা হলো 2016 থেকে ইন্ডিয়া ট্রাইবাল গার্ড ট্রাস্টের মাধ্যমে। তো এখন খুব সাকসেসফুল চলছে। গুরু মহারাজ বারংবার আমাকে চিঠি লিখছেন যে শুধু ভারতে কেন, সারা পৃথিবীতে ট্রাইবাল আছে, সব দেশের ট্রাইবাল কাছে আমাদের পৌঁছাতে হবে। যেরকম আমেরিকায় রেড ইন্ডিয়ানস আছে, তারাও ট্রাইবাল। গুরু মহারাজ আমাকে বারংবার লিখছেন, আমাদের গুরু মহারাজের শিষ্য আছে ও রেড ইন্ডিয়ান, ও আসবে আটলান্টায় আমার সঙ্গে দেখা করতে। তারপরে আমাজনে, যে কি সাউথ আমেরিকাতে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে গুরু মহারাজের খুব ইচ্ছা যে আমরা সর্বত্র যেরকম এটা নতুন দিগন্ত ইসকনের জন্য, এটা নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে। গুরু মহারাজের ভাব হচ্ছে নিত্যানন্দ প্রভুর ভাব। তিনি হচ্ছেন নিত্যানন্দের করুণার প্রকাশ। নিত্যানন্দ তো বড় বড় লোকের কাছে যাননি। চৈতন্য মহাপ্রভু তবু তো বড় বড় পণ্ডিত, ধনী, রাজা কাছে গিয়েছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, প্রতাপ রুদ্র, এরকম। কিন্তু নিত্যানন্দ প্রভু যতগুলো চোর, বদমাস, নিচু, তাদেরকে উদ্ধার করেছেন। মানে যারা, তাদের কেউ ঠাঁই দেবে না, তাদেরকে তিনি উদ্ধার করেছেন। একটা কথা আমার মনে আসছে, আমি এই পুরুষোত্তম মাস চলছে, যেখানে যাচ্ছে আমি পুরুষোত্তম মাসের কথা বলছি। এই মাস হচ্ছে পুরুষোত্তম মাস। আর আপনাদের গীতা আছে পুরুষোত্তম যোগ আর পুরুষোত্তম ক্ষেত্র, জগন্নাথের কথা। এই মাসে শোনা ভালো, কিন্তু আমরা অনেক ব্রত ট্রত করছি এই পুরুষোত্তম মাসে। আমি দেখলাম এটা আগে ছিল না, এখনই গুরু মহারাজের প্রেরণায় অনেক ভক্তরা পুরুষোত্তম মাসের প্রতি খুব সজাগ হচ্ছে। কিন্তু আমি যখন পুরুষোত্তম মাসের কথা শুনি, একটা বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, এই পুরুষোত্তম মাস এটা অধিক মাস ছিল, যাকে সবাই ঘৃণা করত, অস্পৃশ্য বলে মনে করত, তাকে মলমাস বলে নাম দিয়ে দিল। যে সবার কাছে অনওয়ান্টেড, ঘৃণ্য। তো ভগবান কি করলেন, তাকে তাকে ঘৃণ্য বলে কি বাদ দিলেন? সবাই একে ঘৃণা করে, তুমি আমার কৃপা পাবে কি করে? তো ভগবান একটা বিরাট জ্বলন্ত দৃষ্টান্ত উপস্থাপনা করলেন, যে সব থেকে ঘৃণ্য, অস্পৃশ্য, অনওয়ান্টেড, তাকে ভগবান কি করলেন, যে তুমি সব থেকে শ্রেষ্ঠ হবে। তো আমাদের ভিতরে কি সেই গুণ আছে? আমরা খারাপ গুণ লোককে দেখলে তাকে ত্যাগ করি, ঘৃণা করি, তাকে অস্পৃশ্য বলে মনে করি, তাদের কারো নিষ্পেষিত করি। আমরা কি চেষ্টা করি এইরকম কোনো মানুষ, কোনো ভক্তকে তার পাশে দাঁড়িয়ে কি করে তাকে, গুরু মহারাজ সবসময় বলেন আমাদেরকে
করেকশন করতে হবে, রিজেকশন নয়। আমরা রিজেক্ট করতে খুব এক্সপার্ট, কিন্তু করেক্ট করতে এক্সপার্ট করেন, এক্সপার্ট না। আমরা কারেকশন করবো কি করে? আমার নিজেই কারেকশন নাই, আমরা অপরে কারেকশন করবো কি করে? তো এই জন্য এই মাসের এটা একটা বিরাট মহৎ শিক্ষা আমাদের সবাইকে শিখতে হবে, যে এটা ভগবান এই লীলার মাধ্যমে উপস্থাপন করেছেন। তো ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার কার্যক্রম বিভিন্নভাবে চলছে। আর একটা নতুন কার্যক্রম আমরা, পুরী পরিক্রমা কথা বলছিলেন প্রভু, সেটা তো পুরী পরিক্রমা হচ্ছে কার্তিক পূর্ণিমার পরে 4 দিন প্রায় 15,000 ভক্ত আসে, শ্রীক্ষেত্র পরিক্রমা করে। এখানে গত বছর থেকে আমরা একটা দর্শন উৎসব করেছি, সেটা আপনাদের বলে রাখি। আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকেন, হয়তো সেই সময় নাও যেতে পারেন, তো জেনে রাখুন এই দর্শন উৎসবটা একদম ওটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। এটা কি হয়েছে, আমরা পুরীতে যারা আপনারা গিয়েছেন বা যাবেন, লম্বা লাইনে দাঁড়াবেন, দাঁড়াবে ঠেলে ঠেলে গিয়ে যখন ভগবানের সামনে যাবে, 1 মিনিট 2 মিনিটে দাঁড়াতে দেবে, তবে ঠেলে বাহির করে দেবে। না, আমি দেখলাম এই জগন্নাথ উল্টো রথ হয়, যখন জগন্নাথ উল্টো রথে তিনি, 1 মিনিট আমি পাশের ঘরে যাই, ঠান্ডা লাগছে। তো উল্টো রথে তারা কি করে, জগন্নাথ ফিরে 3 দিন ওই রাস্তার উপর বসে থাকেন। তো আমি চিন্তা করলাম এই তো খুব ভালো সুযোগ, 3 দিন মন ভরে জগন্নাথকে দর্শন করা, মন ভরে প্রাণ ভরে। তো আমরা কি করছি, উল্টো রথের আগের দিন ভক্তরা উপস্থিত হচ্ছে, সেখানে গিয়ে আমরা আড়প দর্শন করছি। জগন্নাথ মন্দিরে গিয়ে 10 বছর ধরে 10,000 বার দর্শন করলে যে ফল পাওয়া যাবে, জগন্নাথ যখন গুন্ডিচা মন্দিরে থাকেন, একবার দর্শন করলে সেই ফল পাবে। কত গুরুত্বপূর্ণ। তো সেই দর্শন হবে, সেই জগন্নাথ প্রসাদও পাওয়া যাবে। তারপর দিন রথ টানবে, একাদশী তিথিতে সকালে মঙ্গল আরতি দর্শন করে সারা দিন জগন্নাথের সামনে বসে থাকুন। কত দর্শন, মন ভরে, চোখ ভরে, প্রাণ ভরে সারাদিন জপ করুন, কীর্তন করুন, জগন্নাথকে রথের উপরে দর্শন করুন। 3 দিন দর্শন করতে পারবেন। রাত্রিরে সমাবেশ দর্শন হবে, তারপরে অধর্পণা দর্শন হবে। তো আমরা এইভাবে 4 দিন প্রোগ্রাম করি, দর্শন উৎসব। আর এটা আমরা প্রোগ্রাম করছি যে জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ বাগান ছিল, জগন্নাথ বল্লভ বাগান রাজা করে গিয়েছিলেন, এখনই সমস্ত সরকার সেখানে ঘর বাড়ি বাস স্ট্যান্ড করে দিয়েছে। তাতে কি হচ্ছে না, জগন্নাথের নিজস্ব ফুলের ব্যবস্থা ততটা নেই, খুব সীমিত। তাই ভক্তরা যে ফুল দেয় তাতেই চলে। এইসব দেখে আমি ভাবলাম এটার ভালো সুযোগ, জগন্নাথ কৃপা করে আমাদের সেবা গ্রহণ করেন। তো আমরা 2 একর জমি কিনেছি, আর 2 একর জমি কিনবো পুরী থেকে 15 কিলোমিটার দূরে, কোণার্ক যাওয়ার রাস্তায়। তো আমরা এখানে ফুল চাষ করছি, তুলসী চাষ করছি, দয়না চাষ করছি। প্রতিদিন এই ফুল তুলসী আমরা জগন্নাথ মন্দিরের কাছে পাঠাই। জগন্নাথের যে যে অলংকার গুলো হয়, ফুলের মালা হয়, এগুলো সব আমাদের ওই বাগান থেকে যায়। তো এটা একটা সুযোগ। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ডিট্রয়েট থেকে আমাদের যে ভক্তরা, আমরা একটা গ্রুপ করেছি, জগন্নাথ বগিচা নাম দেওয়া হয়েছে। যে যে ভক্তরা চায় তো জগন্নাথের ফুলের সেবা দেবে, তারা তো পুরী সবসময় যেতে পারে না। তো এই বাগান কে দেখাশোনা করতে যে লেবার লাগে, চারা লাগে, 2 জন ভক্ত আছে। তো আমরা এরকম সবার কাছ থেকে কালেকশন করে বাগানটা চালাই। আর বাগানের ফুল তুলসী প্রতিদিন যারা অনুদান দিচ্ছেন তারা সেই কৃপা পাবেন। তো সেটাও আপনাদের অবগতির জন্য আমি জানালাম। তো ওই যে ট্রাইবাল ব্রতার কথা বলছেন, দেখুন মহাপ্রভু এসেছেন কি জন্য? মহাপ্রভুকে নম মহাবদান্নে, মহাবদান্নে বলে কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে অন্য সমস্ত ভগবত স্বরূপ কৃষ্ণ, রাম, বামন, নারায়ণ, তারা কি করে, তারা যোগ্য মানুষকে
তারা বরদান করে যোগ্য মানুষকে। মহাপ্রভুর মধ্যে ব্যতিক্রম হচ্ছে তোমাকে যোগ্য হতে হবে না, তুমি যত অযোগ্য হবে, যত পতিত হবে, তত তাড়াতাড়ি মহাপ্রভুর কৃপা পাবে। এই হচ্ছে ব্যতিক্রম মহাপ্রভুর কৃপাতে। তিনি সেজন্য বলা আছে, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধার হলো, তার সাক্ষী জগাই মাধাইলে। জগাই মাধাই মতন পতিতদেরকেও মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর নির্দেশে তাকেও উদ্ধার করেছেন। তো সব থেকে পতিত মানুষকে উদ্ধার করবে, শুধু উদ্ধার করবে কি এই সংসার থেকে উদ্ধার করবে তা নয়, মুক্তি দান করবে তা নয়, ভগবত ধাম প্রদান করবে তা নয়, তাকে ভগবত কৃষ্ণ প্রেম দান করবে। মানে সব থেকে নিকৃষ্ট মানুষকে সব থেকে উৎকৃষ্ট জিনিস দেবে। এই দুটো মনে রাখবে, সব থেকে নিকৃষ্ট মানুষ সব থেকে শ্রেষ্ঠ বস্তু পাবে। আর সেটা কি রকম? অযাচিত ভাবে। এই কয়েকটা মহাপ্রভুর বিশেষ লক্ষণ। একটা লক্ষণ আছে, তিনি কৃপা করবে সব থেকে যে নিকৃষ্ট। তৃতীয়টা হচ্ছে কি দেবে না, সব থেকে যে উৎকৃষ্ট কৃষ্ণ প্রেম। তৃতীয়টা হচ্ছে কি রকম না, কেউ যে তার কাছে গিয়ে চাইবে তাও নয়, কেউ যে চেষ্টা করবে চাইবে তাও নয়। বলা হচ্ছে ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচ্ছে। যাচ্ছে মানে কি? যাচ্ছে মানে সে চায় না, তাকে যে চেয়েছে দিচ্ছে। এটা হচ্ছে অন্য সমস্ত অবতারে ধ্যান করো, তপস্যা করো, যোগ করো, তখন তুমি পাবে ধনম দেহি, জনম দেহি, যশম দেহি, ব্রহ্মপদ পাবে, মুক্তি পাবে, সব পাবে। কিন্তু মহাপ্রভুর লক্ষণটা কি? যে চায়, যে না চায়। চাওয়া তো দূরে থাকে, চাইছে না, পালাচ্ছে। সেটা আমি যখন মিডিল ইস্টে যাই, ইউরোপে যাই, আমেরিকাতে, আমি ভক্তদেরকে বললি যে মিডিল ইস্টে বিশেষ করে এখন তো আপনারা তো বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে ভক্ত হয়ে এখানে এসেছেন। পাশ্চাত্য দেশে, মিডিল ইস্টে আমি দেখি অনেক জায়গায় তারা এই দেশে এসে ভক্ত হয়েছে। অনেক বলে আমি ভারতে ছিলাম, আমি ইস্কনকে জানতাম না। আমি তাদেরকে বলি, দেখো মহাপ্রভু কৃপাটা কি রকম। এই বন্যা, মহাপ্রভু কৃপা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। অমিয় প্রেমামৃতর বান মানে বাড় নিয়ে এসছেন, যেটা কি শুরু হয়েছে নবদ্বীপ থেকে, তারপর আস্তে আস্তে সারা বিশ্বর প্রান্তে প্রান্তে চলে গেছে। তা আমি বললি এই মিডিল ইস্ট ভক্তদেরকে, দেখো তোমরা তোমাদের দেশ ছেড়ে এই আল্লাহর দেশে চলে আসো টাকা কামাবার জন্য। এখানে মহাপ্রভু অত কৃপালু, তোমাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে আর চুল ধরে বলছে, আরে কোথায় যাচ্ছ, এখানে আসো, কৃষ্ণ প্রেম না। কত সৌভাগ্যের কথা। তো এটা থেকে আমরা বোঝা যাচ্ছে যে ব্রহ্মার দুর্লভ সবাকারে যাচ্ছে। রাম, বামন, নরসিংহ সবাই কৃপালু, কিন্তু তাদের কাছে চাইলে দিবে। কিন্তু মহাপ্রভু না চাইলেও দিবে, তোমাদের পিছনে দৌড়ে দৌড়ে দিবে। সেই জন্য সমস্ত ভগবত স্বরূপ তারা কৃপা করবার জন্য এসেছে, কিন্তু মহাপ্রভু কৃপা করবার জন্য আসেননি, তিনি করুণা করবার জন্য এসেছেন। সেই জন্য বলা আছে, অনর্পিত চরিংচিরাত করুণায়া অবতীর্ণ কলো। তিনি করুণা দেওয়ার জন্য এসেছেন। কৃপার করুণার মধ্যে কি পার্থক্য আছে? সমস্ত ভগবত স্বরূপ কৃপা করেন কিন্তু করুণা করে না। তো করুণার কৃপার মধ্যে পার্থক্য যেটা কি না, আমরা ভগবান কাছে চাইবো, চাইলে ভগবান কৃপা করে আমাকে দিবে। কিন্তু আমি চাই না, তবুও যখন ভগবান দেবে, তাকে বলেছে করুণা। করুণা প্রচুর, প্রচুর করুণা। তো মহাপ্রভু এই জগতে কৃপা করতে আসেননি, করুণা করতে এসেছেন, করুণা দিতে এসেছেন। কেন না, কৃপা মানে তো চাইলে দেবে। তো মহাপ্রভু যেটা নিয়ে এসেছেন, কেউ তো চাইবে না, কারণ কেউ তো জানে না। আমরা
ধন জানি, জন জানি, সম্পদ জানি, মুক্তি জানি, স্বর্গ জানি, চাইব ভগবানের দাও, কিন্তু কৃষ্ণ প্রেম বস্তুটা যে জগতে এরকম আছে, জগতে তো কেউ জানে না, তাহলে চাইবে কি করে? সেই জন্য মহাপ্রভু এই বিশেষ কৃপা নিয়ে আসলেন, করুণা ভাব। হ্যাঁ, তো সবাইকে তিনি কি করছেন, যে চেয়ে দিয়েছেন। ভগবান কৃষ্ণ এসেছেন, তিনি কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সবকিছু পরিত্যাগ করো, আমার পূর্ণ শরণাপন্ন হও। তখন কি করবে তুমি, কি দিবে আমাদেরকে? তোমাদের পাপ থেকে মুক্ত করে দেবো। চিন্তা করে দেখো তো, এই পাপ থেকে মুক্ত পাওয়াটা কি জীবনের লক্ষ্য? কি হলো একটা, ভগবান কৃষ্ণ বলছেন সব ছেড়ে ছুড়ে দিয়ে আমার শরণাপন্ন হও, পাপ থেকে মুক্ত করে দেবো। আমি কি পাপ থেকে মুক্ত হওয়া লক্ষ্য জীবনের আমার? মহাপুরু কি করেছেন, আরে সব ছেড়ে ছুড়ে দিয়ে তার শরণাপন্ন দূরের কথা, আমরা পালাচ্ছি, আমাদের পিছনে দৌড়ে দৌড়ে গিয়ে আমাদের ধরে। তিনি কি করছেন, আমাদের পাপ থেকে শুধু উদ্ধার করছেন তা নয়, আমাদের কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। এইভাবে আমরা যদি বিচার করব, তাহলে বুঝতে পারবো কি পার্থক্য আছে, যে অনন্ত ভগবত স্বরূপের মধ্যে চৈতন্য স্বরূপ কিভাবে মহান। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এইভাবে আমরা যদি অ্যানালিসিস করি, তাহলে আমরা পারবো। তাহলে দেখুন, আজকে মহাপ্রভুর কৃপা, ছিল প্রভুপাদ কিভাবে আমেরিকা, জার্মান, জাপান, চাইনা, রুশ, নাস্তিক দেশ, আফ্রিকা, যারা কালো লোক, কি না খায় ঠিক ঠিকানা নেই, তারা যে সমাজে মানে প্রশ্ন আসে যে এই যে কৃষ্ণ প্রেম, আমরা কি কেউ কৃষ্ণ প্রেম পেয়েছি বা পাবো কিনা জীবনে ঠিক নেই। কিন্তু কৃষ্ণ প্রেম দূরে থাকুক, আমাদের জীবনে যতটুকু পরিবর্তন এসেছে, প্রভুপাদের সংস্পর্শে, ইস্কন সংস্পর্শে, মহাপুরুষ শিক্ষার সংস্পর্শে এসেছে, সেটা তো অনেকটা বাহিরের জীবনে। কৃষ্ণ প্রেম কি নিগ্র মানুষ যেভাবে আজকে সকালে উঠে তুলসী পূজা করছে, ষোলমালা জপ করছে, কৃষ্ণদের রান্না করছে, তাদের কুঅভ্যাস পরিত্যাগ করছে, এইটাই তো প্রচুর। আর এইটার জন্যই তো তারা কৃষ্ণ, কৃষ্ণ প্রেম মানে কি, যে কৃষ্ণের প্রিয় যে হতে পারবে, তো তারা কৃষ্ণ অবশ্যই প্রিয় হবে। তার সে কদর্য জীবন যাপন পরিত্যাগ করে যেভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে, আমি কৃষ্ণ প্রেম লাভ করে আমার কৃষ্ণ প্রেমানন্দ পাই বা না পাই, আমি যে কৃষ্ণের প্রিয় হতে পারি, তাহলে সেটাই যথেষ্ট। কৃষ্ণকে নিয়ে আমার আনন্দটা থেকে আমাকে পেয়ে কৃষ্ণ কি আনন্দ পাচ্ছে, সেটা ইম্পর্ট্যান্ট আরো বেশি। কেননা আমার জন্য আমরা যতটা দুঃখী নই, আমাদের জন্য কৃষ্ণ আর বেশি দুঃখী। কৃষ্ণকে পরিত্যাগ করে আমরা যে দুঃখে মরি, আমরা বুঝতে পারি না, কৃষ্ণ বুঝতে পারে যে আমাকে ছেড়ে এরা কত কষ্ট পাচ্ছে। তাই আমরা যদি ভক্তি করি, তাহলে কৃষ্ণ খুব আনন্দ পায়। আমার গোপকুমার লীলা শ্রবণ করেছে না বৃহৎ ভাগবতামৃতে, গোপকুমার সব স্থান পেরিয়ে 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 যখন গোলক বৃন্দাবনে পৌঁছেছে, কৃষ্ণ গোচারণে গিয়েছিলেন, তখন নন্দগ্রামে গিয়ে পৌঁছে জিজ্ঞাসা করেছে কৃষ্ণ কোথায়, তো সবাই তো একটু অপেক্ষা করো, গোচারণে গেছে আসবে। তখন সে সব গ্রামবাসীর অপেক্ষা করেছে, গোপকুমার অপেক্ষা করেছে। তো কৃষ্ণ গোচারণ থেকে ফিরছেন, অনেক দূর থেকে এই গোপকুমারকে দেখে যে একটা জীব জড় জগৎ থেকে আমার কাছে ফিরে এসেছে, তো তার সমস্ত গোপসখা গাভী সবাইকে ছেড়ে দিয়ে ছুটে 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 এসে এই গোপকুমারকে আলিঙ্গন করে সেখানে মূর্ছায় কৃষ্ণ পড়ে গেছে। চিন্তা করে দেখুন, একটা জীব যদি ভগবত ধামে যায়, এ তার জ্বলন্ত দৃষ্টান্ত যে ভগবানের কত আনন্দ হয়। তো সেইভাবে আমাদের দেখতে হবে যে আমরা যা কিছু জীবনে করি, কৃষ্ণের কতটা আনন্দ হচ্ছে, বাস। আমি স্বর্গে যাব না নরকে যাব, আমি কৃষ্ণ প্রেম বা পাবো না, কি মুক্তি পাবো, সেটা নিয়ে বেশি চিন্তা না করে আমরা সবসময় চিন্তা করব যে আমি যা করি আমার গুরুদেব আর কৃষ্ণ, হম, গুরু কৃষ্ণ তারা কি আনন্দ পাচ্ছে,
বাস সেটা লক্ষ্য। আমি আনন্দ পাচ্ছি না পাচ্ছি, আমি সুখে আছি দুঃখে আছি, এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। কৃষ্ণ কি আনন্দ পাচ্ছে? কৃষ্ণ তো আনন্দ ঘন বিগ্রহ, কিন্তু আনন্দ দিয়ে তৈরি, আনন্দম ব্রহ্মা, আনন্দময় ব্যাসাত। কিন্তু তিনি আনন্দ ঘন বিগ্রহ হলেও জীবের তার প্রতি ভালোবাসা তাকে আর বেশি আনন্দ প্রদান করে। সেজন্যই কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণকে ভালোবেসেছি বলে তো আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে বা বিভিন্ন কার্যক্রম ছেড়ে দিয়ে কৃষ্ণের সেবায় লেগে আছি। বিভিন্ন প্রতিবন্ধকের মধ্যেও কৃষ্ণের কাছে আমরা পড়ে থাকবো। আর বিশেষ করে কৃষ্ণকে আমরা ভালোবাসি তার প্রমাণটা কি? বিভিন্ন প্রতিবন্ধকতার সত্ত্বেও যে আমরা কৃষ্ণ সেবাকে পরিত্যাগ না করি। শ্রীল রূপ গোস্বামী প্রেম ভালোবাসার ডেফিনেশন দিয়েছেন। কৃষ্ণ প্রেম ডেফিনেশন হচ্ছে, প্রেম বা ভালোবাসা ধ্বংস হওয়ার বহু কারণ থাকা সত্ত্বেও যদি আমরা প্রেম ভালোবাসাকে ধরে রাখি, তাকেই বলে প্রেম। এই জন্য আমাদের জীবনে বিভিন্ন প্রকারের প্রতিবন্ধক আসবে। এই প্রতিবন্ধকে পেয়ে আমরা দুঃখী হই, কিন্তু এই প্রতিবন্ধক আমার জীবনে প্রতিবন্ধক দিয়ে কৃষ্ণ সুখী হয়। জানো এটা? আমাদের জীবনে প্রতিবন্ধক বিপদ আসলে কৃষ্ণ আনন্দ পায়। কেন আনন্দ পায়? না, কৃষ্ণ এই জন্য আনন্দ পায়, দেখো অত প্রতিবন্ধক, অত দুঃখ, অত নির্যাতনের মধ্যেও আমাকে ভুলতে পারছে না, আমার সেবা ছাড়ছে না, তো সে আনন্দ পায়। তাই আমাদের জীবনে দুঃখ আসলেও, প্রতিবন্ধকতা আসলেও, তাতে আমাদের দুঃখ বা প্রতিবন্ধকতা নিয়ে চিন্তা করা উচিত নয়। এই জন্য যে আমি দুঃখের মধ্যে, প্রতিবন্ধকের মধ্যে যদি কৃষ্ণকে না ছাড়ি, তাহলে কৃষ্ণ আরো আনন্দ পাবে, আমার প্রতি তার নিষ্ঠা, তার আসক্তি আর দৃঢ়ীভূত হবে। তো সেটাই প্রভুপাদ তার জীবনে দেখিয়েছেন, গুরু মহারাজ দেখিয়েছেন, সমস্ত আচার্যরা দেখাচ্ছেন। তা আমরাও সেই রকম বিভিন্ন প্রতিবন্ধকের মাধ্যমে যে ভাগবত শ্রবণ করছেন, যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। তো ভাগবত আপনাদের একসঙ্গে এসে পড়া কি দরকার আছে? এই হিতকর্ণ রসায়নের কথা আপনাদের ঘরে ঘরে বসে ভাগবত পড়তে পারেন, কিন্তু না, শতাং প্রসঙ্গান মহাবীর্য সম্বিদ ভবন্ত হিতকর্ণ রসায়ন কথা। সৎসঙ্গে, সাধুর সঙ্গে আমরা হরিকথা আলোচনা করেন। এখনই মডার্ন টেকনোলজি ব্যবস্থা করে দিয়েছে, ভালো, আমরা সেটা পূর্ণ সুযোগ নেব। তো এইরকম আপনারা প্রতিদিন মিলিত হয় সৎসঙ্গ করবেন, হরিকথা শ্রবণ করবেন, জীবনের খুব ভালো ফল লাভ হবে। তো খুব ধন্যবাদ আপনাদেরকে, কমল মুখ প্রভুকে অশেষ ধন্যবাদ, আমাকে সুযোগ দিলেন। তার ফলে আমি অত সমস্ত সুন্দর সুন্দর ভক্তের সান্নিধ্যে আজকে পেলাম, আপনাদের দর্শন করতে পারলাম। গৌরকৃষ্ণ প্রভু, অনিল চৈতন্য প্রভু, অপূর্ব প্রভু, অর্পিতা গৌরাঙ্গ প্রভু, বিভিন্ন অনেক ভক্ত এখানে রয়েছেন, কলদ্বীপ প্রভু রয়েছেন। কলদ্বীপ প্রভু সিলিকন ভ্যালি কোথায় আছেন, সান হোসেনা কোথায় আছেন জানি না, তো সেখানে তো অনেক আইটি লোক আছে। সিলিকন ভ্যালি মহারাজ। সিলিকন ভ্যালিটা সান হোসেনা, এটা আলাদা? আমার জানা নেই। হ্যাঁ, সেই তো কথা। ঠিক আছে তাহলে, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দোহা প্রভু এখানে রয়েছেন, পদ্ম প্রভু। অনেককে আমি জানি, অনেকে জানি না। অনেকে হ্যান্ড রাইজ করেছেন মহারাজ, কিছু প্রশ্ন নেবেন? হ্যাঁ, ঠিক আছে, কি বলছেন? গৌরকৃষ্ণ গৌরকৃষ্ণ প্রভু সর্বপ্রথম নিউ ইয়র্ক থেকে লং আইল্যান্ড মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন আগে। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শিষ্যনে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। আপনাকে দর্শন করে খুব ভালো লাগছে। আপনাকে আমি এর আগেও মানে নিউ অরলিয়েন্সে, ডালাসে অনলাইনে দেখেছি, তো দর্শন হয়েছে। তো আমার ঠিক প্রশ্ন না, আমি ঠিক জানতে চাই, আমি গুরু মহারাজের পুরুষোত্তম মাসের বাণীতে গুরু মহারাজ যখন ডালাস আসলেন তখন বলছিলেন যে আটলান্টা থেকে গুরু মহারাজ নিউ ইয়র্কে রথযাত্রা আসবেন,
কিন্তু তারপরে তো গুরু মহারাজ অসুস্থ হয়ে পড়লেন। এখন গুরু মহারাজের কি আটলান্টার পরে গুরু মহারাজের কি প্ল্যান ঠিক জানি না। এরপরে আর কোনো মেসেজ পাই নাই। তো আপনার কি নিউ ইয়র্কে আসার বা গুরু মহারাজের নিউ ইয়র্কে আসার কোনো প্ল্যান কি আছে, জানতে চাই। না, আটলান্টা তো গুরু মহারাজ যাবে, আমিও আটলান্টা যাচ্ছি, কিন্তু গুরু মহারাজ নিউ ইয়র্কে যাওয়ার ওনার খুব ইচ্ছা নিউ ইয়র্কে যেতে। হুম হুম। আচ্ছা, তাহলে সব ডিপেন্ড করে ওনার স্বাস্থ্যের উপরে। আমি এটা শুনেছি আটলান্টা থেকে আবার ডেলাসে ফিরে আসবে, কিছুটা অপারেশন আছে। স্বাস্থ্য ভালো থাকে অবশ্যই তো নিউ ইয়র্কে যাবে, নিউ ইয়র্ক অর্থাৎ ওনার খুব ইচ্ছা যাবে। থ্যাংক ইউ। আমরা সেই মোতাবেক নামটা থেকে আমরা সেভাবে হয়তো অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করব। প্রতি বছর আমরা তাই করি, গুরু ওরা মহারাজ আসলে। যোগাযোগ করবে আপনাদের সঙ্গে যোগাযোগ। থ্যাংক ইউ মহারাজ। হরে কৃষ্ণ। অনিল চৈতন্য ধন্যবাদ। প্রভু আনমিউট করুন। মহারাজ, আপনার রাতুল চরণে শতকোটি দণ্ডবাদ প্রণাম জানাই। আমারও ওই রকম জিজ্ঞাসা যে আপনি কি আহ সহসা বাংলাদেশে আসার কোনো পরিকল্পনা আছে কি? না, আমি তো প্রায় কয়েক বছর হয়ে গেল বাংলাদেশে বের হয়ে আছি, বিপ্রলম্ব ভাব এখানে আমাদের চলছে, বাংলাদেশে যেতে পারি না, বিরহদশা। তো আমি তো এখন তো সরকার সুন্দর ডেমোক্রেটিক সরকার এসে গেছে, আমাদের ভক্তিবিজয় ভাগবত মহারাজ আর নাড়ুগোপাল প্রভু গিয়েছেন, প্রোগ্রাম টোগ্রাম হ্যাঁ, করে এসেছেন। হ্যাঁ, ওনার তো তো আছেন। আমাকে তো অবশ্যই যেতে হবে। আমি তো আমেরিকা থেকে ফিরবো মানে আমাদের পুরী রথযাত্রার সময় ফিরবো, তারপরে পরে যাব। আমাদের অনেক প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে মেন মেন জায়গায়, ইউথদের জন্য, ছাত্রদের জন্য। যাব অগস্ট মাসে, হয়তো যেতে পারি বাংলাদেশ। আমি সে ব্যাপারে একটু মানে লালমনিরহাটে গিরিধারী দর্শন করার জন্য আপনাকে একটু বিশেষ অনুরোধ জানাবো। আমি তো খুব গিয়েছি প্রয়োজন একবার, আপনার। একবার গেছি লালমনিরহাটে। একবার আসছিলেন, এখন অন্যরকম হয়েছে। আপনার বাড়িতে ছিলাম না? না, আমার গুরু ভাইয়ের বাড়িতে ছিলেন, আমার বাড়িতে ছিলেন। কার একটা বাড়িতে ছিলাম, মানে বহু বছর আগে। ওইটা ছিল, হ্যাঁ, নিষ্কলঙ্কের বাড়িতে। আচ্ছা আচ্ছা, তো ঠিক লালমনিরহাট আছে। আপনার খুব প্রয়োজন এই মুহূর্তে। সবাই আপনার কথা বলছে যে মহারাজ জানে আসেন। যাব, আমিও তো বহুত দিন ধরে বাংলাদেশ না যাই না, যাবো ছোট। আপনি ওইভাবে একটা একটা প্রোগ্রাম রাখবেন হ্যাঁ, চিন্তা করে। ঠিক আছে। হরে কৃষ্ণ, তো ধন্যবাদ। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে যে জগন্নাথ দর্শনের যে প্রোগ্রাম আপনি লিড করছেন, এটা এই যে পুরী রথযাত্রার সময় ছাড়া অন্য কোনো সময় হয় কিনা? না না, শুধু পুরী উল্টা রথের সময়, উল্টা রথের পরে 3 দিন থাকবো, অন্য সময় তো কি করে হবে, এটা ফিক্স, বুঝতে পেরেছেন? এই জন্য বলছি যে আমরা ওই আমাদের সময় বাসার ভগবান আসেন, বাড়িতে বাইরে 3 দিন রথযাত্রা থাকেন। হয়। হ্যাঁ, আমার বাড়িতে কি? রথযাত্রা হওয়ার কারণে ওই সময়টায় আমরা বিজি থাকি। হ্যাঁ, ওটা ওই রথযাত্রার সময়। ওকে মহারাজ, এবার আর ধন্যবাদ। কি আছে? মল্লিকা মল্লিকা চিত্রা মাতাজি। চিত্রা মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। আমার সমস্ত ভক্তবৃন্দের চরণে অনন্ত কোটি প্রণাম। মহারাজ, আমার অনেকদিন ধরে একটু মানে জানতে ইচ্ছা করছে যে চৈতন্য চরিতামৃততে আমরা দেখছি যে মহাপ্রভু যখন বৃন্দাবন যাত্রা করেছিলেন বহু লোক নিয়ে, তখন সনাতন গোস্বামী বলেছিলেন যে অনেক লোক নিয়ে, 1000 লোক নিয়ে বৃন্দাবন দর্শন হয় না বা কিছু একটা এরকম। তো আমরা এখন যে দেখছি যে অনেক, এই যে 15,000-এর কথা বললেন, 15,000 লোক নিয়ে যে তীর্থযাত্রা, মহারাজ এইটা যদি একটু আমাকে বুঝিয়ে বলেন মানে। সেটা উনি বলছিলেন, তুমি তীর্থযাত্রার কাছে অত লোক সঙ্গে গেলে কিন্তু মহাপুরুষ যেদিকে যাচ্ছে তা হাজার হাজার লোক এমনি যাচ্ছে। দক্ষিণ ভারত যখন গিয়েছেন তো কেউ ছাড়তে চায় না। তো সেইটা একটা জিনিস, কিন্তু আমাদের তো প্রচার করার জন্য করা হয়েছে। আর পূর্ব আচার্যরা বলেছেন যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা হয়, প্রায় 12,000 ভক্ত আসে। রাধানাথ মহারাজ যান 5, 6, 7, 8 হাজার ভক্ত নিয়ে যান। এটা প্রচারের জন্য করা হচ্ছে। তো সেখানে গেলে কি হয়, একা একা গেলে কোথা দেখবো, কি করব, কার কাছে শুনবো, কি সঙ্গ পাবো, ঠিক থাকে না। তো মহাপ্রভু যেন বলেছিলেন ঠিক আছে, কিন্তু আমাদের জন্য, আমাদের একা একা যাইস, সেজন্য বলা হচ্ছে গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে,
সেসব স্থান হেরিবামে প্রণয়ী ভক্তের সঙ্গে। মহাপ্রভুকে জন্য বলেছে যে, কিন্তু আমাদের তো প্রণয়ী ভক্তদের সঙ্গে যেতে হবে, তাদের কাছে শ্রবণ করতে হবে। আর যে পুরী পরিক্রমা হয়, প্রায় 15-20 জন মহারাজ আর প্রভুপাদের শিষ্যরা থাকে, বিভিন্ন ভাষায় কথা হয়, সবাই একসঙ্গে আমার প্রসাদ পাই। সমুদ্র কূলে সে মানে মানুষের সমুদ্র যেরকম, এটাতে গেলে কি হয় না, আমাদের ভক্তিটা আরো ভালো বাড়ে। তো আমাদের জন্য মহাপ্রভু জন্য কি বলেছে, ঠিক আছে, আমাদের জন্য আচার্যরা যে বলেছেন সেটা আমরা করলে ভালো হয়। এই মল্লিকা চিত্রা কি, আরেকটা মল্লিকা চিত্রা কি আমার ক্লাসে যোগদান করে? তুমি কি সেই, না তুমি আলাদা? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, হ্যাঁ, সকালের চৈতন্য চরিত্র। হ্যাঁ, তুমি কয়েকদিন বন্ধ হয়ে গেছে, টাইম ডিফারেন্স। হ্যাঁ, দেখতে পাচ্ছি না আপনাকে। সর্বতারক প্রভু কি বলছেন? আমি তো আপনার কাছে থেকে আসলাম, প্রশ্ন করলেন না। মহারাজ, আপনার শ্রীচরণে ধন্যবাদ, প্রণাম। আপনি তো প্রতি বছর ব্যাটন ডোজ কৃপা করেন, তো এবছর আমরা এখনো মানে আশা করি, আপনি শুনছি যে আসবেন আর একবার নিউ অরলিন্সে, তখন আমাদের এখানে আসবেন। তো সেই জন্য মহারাজ কোনো প্রশ্ন করি নাই, কারণ আপনি আসবেন আবার, এই অপেক্ষায় রয়েছি। তো আমাদের এখানে আপনার উড়িষ্যার মানে ডক্টর নিরঞ্জন প্রফেসর আপনার জন্য মানে দেখা করেছেন আপনার সাথে, কিন্তু ভাবছিলেন যে বড় প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করবেন যদি আপনি ব্যাটন ডোজে আসেন। তো উনি জগন্নাথপুরেরই আর কি, তো এখানে পুরো পরিবার নিয়ে থাকে, ব্যাটন ডোজ মানে প্রচুর হেল্প করে আমাদের এই সেন্টারে। মহারাজ দণ্ডবোধ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। হ্যাঁ, কৃপা করেন এইদিকে আসার প্ল্যান করেন প্লিজ। ঠিক আছে, আসবো অবশ্যই, অবশ্যই আসবো। আর মহারাজ, আমার একটা প্রশ্ন হলো, আমাদের এই সেন্টারে বলেন বা আমাদের এই ভক্তিযোগ ক্লাবে প্রথম দিন আসে, পরের দিন আর আসে না। আবার দুই একজন যারা মানে আসতে চায় বা ভক্তি করতে চায়, তাদের নানান রকমের সমস্যা, হয়তো ফাইন্যান্সিয়াল সমস্যা অথবা অন্য রকমের সমস্যা। যেমন আমাদের এখানে উদাহরণস্বরূপ আমি বলতে পারি, প্যাট্রিক, ও 16 মালা জপ করে, 4টা নিয়ম পালন করে, কিন্তু ওর সমস্যার কোনো অন্ত নাই। তো এ ব্যাপারে মহারাজ আপনি যদি কোনো দিক নির্দেশনা দেন। তো একবার আসে আরেকবার আসে না, তার মানে তুমি ভালো প্রসাদ খাওয়াচ্ছ না মনে হয়। এরকম প্রসাদ খাওয়াবে যেন প্রসাদ হলে বারংবার আসবে, এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে, একবার দুবার ভক্ত হচ্ছে না, প্রচার করা হতাশ হয়ে যাচ্ছে, এইটাই একটা সমস্যা। কেউ ভক্ত হচ্ছে না, এটা আমার দেখার নেই। আমার কাজ হচ্ছে যার দেখা তারে বলে কৃষ্ণ উপদেশ, আমি করে যাব। ভক্ত কি আমি বানাবো? তো আমার হতোৎসাহ হওয়ার কি আছে, ভক্ত হচ্ছে না বলে? প্রভুপাদ যখন আমেরিকায় আসলো, যে প্রথম যাকে শিষ্য করবে সে মদ খেয়ে এসে তাকে মারবার জন্য ঘর থেকে ভাগিয়ে দিল, তাই না? সেজন্য কে ভক্ত হচ্ছে না হচ্ছে এটা আমার দেখার দরকার নেই। আমি আমার নিজের শোধনের জন্য আমি প্রচার করবো, বাস ফিনিশ। রেজাল্ট কি হবে ভগবান দেখবে, ঠিক আছে? আমার যে নিজের শুদ্ধতা রক্ষা করে প্রচার করব, যেই ভক্তরা আসছে হয়তো ঠিকভাবে থাকছে না, চলে আছে, তারা কোনো না কোনো দিন তার সুফল পাবে। সেজন্য আমাদের প্রচেষ্টা কোনোদিনই বিফল যাবে না। সেজন্য তোমরা প্রচেষ্টা করে পড়েই থাকো। কোনোদিনও দেখা গেল যে অনেক লোক ভক্ত হওয়া শুরু করে দেবে, সেজন্য চিন্তা না করে প্রচার করতে থাকো, ঠিক আছে? কি প্রশ্ন আছে জিজ্ঞাসা করুন, প্রশ্ন এক লাইন প্রশ্ন করবেন, আর কিছু? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনি তো অনেকদিন, আপনার বাংলাদেশে বেশ কয়েক বছর আগে আপনার সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাৎ হয়েছিল, তারপর আজকে অনেকদিন পর আবার আমরা দেখলাম। আপনি যে গ্রন্থগুলো প্রকাশ করেছেন সেটাই আমাদের বাঙালির একটা বিরাট সম্পদ। রাধারানীর মহিমা, জগন্নাথ মহিমা, তারপরে মৃত্যু, দামোদর ইত্যাদি। আমার একটা মানে জানতে ইচ্ছে হয় যে মায়া নামে যে গ্রন্থটা আপনি প্রণয়ন করেছেন, আমি ইংরেজিতে পড়েছি, ওটা কি বাংলায় অনুবাদ হয়েছে? মায়া, আপনার যে বিখ্যাত মায়া, হ্যাঁ, এখন অনুবাদ হচ্ছে, চিত্তগঙ্গার ভক্তরা করছে, সে মূর্তিমান প্রভু, ওরা এখন অনুবাদ চলছে, এটা ওটা করছে। আর বলরাম, এই দুটো বাংলা অনুবাদ চলছে। না, এই গ্রন্থটা ভীষণ ভালো লেগেছে। এখন বাংলা যদি আমাদের বাঙালি যারা আছে তারা এ সম্পর্কে, মায়া সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবে যদি আপনার এই গ্রন্থটা অনুবাদ হয় বাংলা।
তাহলে অনেক ভালো হবে। হরি বল, হরে কৃষ্ণ। কৃষ্ণ মহোদয়াল প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, আজকে আলোচনায় আপনি বলেছেন মহাপ্রভু অযাচিতভাবে কৃপা করেন। আমার জানা ছিল যে ম- মহাপ্রভু কি কপট ব্যক্তিকে কৃপা করেন? শুনো, যাচিত দেন পতিতদেরকে দেবে, পাপীদেরকে দেবে। হ্যাঁ, কিন্তু কপট কপটদেরকে দেবে না। কারণ নিত্যানন্দ প্রভু এই অদ্বৈত আচার্য মহাপ্রভুর কাছে, মহাপ্রভু বলছেন তুমি বর মাগো। অদ্বৈত আচার্য বলছেন যারা এই কুলীন আর পণ্ডিত অভিমানী, তারা যেন কৃষ্ণ প্রেম না পায়। তো আমি যে বললাম যে পতিত, শোনো, পতিত মানে যে তুমি গরিব হলে পতিত, পাপী হলে, কিন্তু ধনীও তো পাপী। কিন্তু তুমি তো অনেক পাপী, কিন্তু নিজেকে পাপী বলে মনে করছো না, তার মানে তুমি কপট। যে নিজে উপলব্ধি করতে পেরেছে আমি সত্যি সত্যি পতিত, তাদেরকে মহাপ্রভু দেবে। কপট হলে সে তো নিজে মনে করছে না। কপট মানে কি, সে নিজে উপলব্ধি করছে না। আমি যখন বললাম মহাপ্রভু খুঁজছে কে যে বড় পাপী আছে তাকে আমি কৃষ্ণ প্রেম দিব, তার মানে নয় যে আমরা সবকে পাপ কাজ করব তাহলে কৃষ্ণ প্রেম পেয়ে যাবো। যে মহাপ্রভু বলছেন যে বড় পাপী তাকে কৃষ্ণ প্রেম দেবো, আমি পাপ কাজ করবো, তা নয়। আমরা অলরেডি পাপ কাজ করছি, পতিত, সেটাকে উপলব্ধি করব, তখনই ভগবান মহাপ্রভু কৃপা করবে। ঠিক আছে। সুধন্য পুরন্দর প্রভু। প্রভুর বাড়িতেই আপনি যাবেন মহারাজ, হাউস প্রোগ্রামে মঙ্গলবার দিন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। মহারাজ, আমরা চৈতন্য চৈতামৃতে দেখতে পাই যে শিবানন্দ সেনের কুকুর হারিয়ে গেলে মহারাজ 10 জনকে খুঁজতে পাঠিয়েছিল। এখন মহারাজ আমাদের ইসকনের ভক্তরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাচুয়েট করতে পারে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই থাকতে পারে না, অনেক ঝামেলার ভিতর থাকে। এখন আমাদের ভক্তরা হারিয়ে গেলে মহারাজ কিভাবে যে খুঁজবো? ভক্তরা বা যদি প্রভুপাদ চলে কি যায়, আমরা যত একজন চেষ্টা করব তাদেরকে যেন ফিরিয়ে আনা যায়, তাদেরকে বুঝিয়ে টুঝিয়ে ফিরিয়ে আনতে ভালো করতে আমরা চেষ্টা করবো, এটা আমাদের কর্তব্য। ঠিক আছে।